এই কাজটা করে আপনি দেখবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কত তৃপ্ততার মধ্যে থাকছেন, আপনি কত আনন্দে থাকতে পারছেন। তার এই যে আমরা এত ভাবছি যে এত পুজো করছি, এত ভগবানকে ডাকছি, এত কিছু করছি, তবুও কেন এত আমাদের সঙ্গে এত খারাপ খবর হচ্ছে। এবার আসি কিছু বিশেষ ঘটনায়, যে ঘটনাগুলো আমি মেনশন না করলেও আপনারা দেখছেন প্রতিনিয়ত আমাদের নিউজ পেপারে, আপনারা দেখছেন, আপনারা শুনছেন, এটা নিয়ে কত লেখালেখি হচ্ছে, কত মানুষ তাদের কত রকম বক্তব্য বলছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর কারণ কিন্তু স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়াল প্র্যাকটিসটা কিন্তু আমরা করতে পারছি না। স্পিরিচুয়াল প্র্যাকটিস করা, স্পিরিচুয়াল কথা বলা, স্পিরিচুয়াল চিন্তা করা, এই জিনিসগুলো আমরা লাইফে করতে পারছি না। এবং আমি নিজে এটা উইটনেসড, আমি বলবো যে আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি যে যখন আমি স্পিরিচুয়ালিটি নিয়ে আমি ধরুন পড়াশোনা করছি বা ঈশ্বরকে নিয়ে ভাবছি, আমি দেখেছি যে আমার নেগেটিভ চিন্তা, আমার ধরুন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এবং আমি ভগবানের চিন্তা করছি, সবকিছু তার উপর ছেড়ে দিলাম যে তুমি সবকিছু করে দাও, তুমি ঠিক করে দাও, তুমি যেমন আমাকে প্রবলেম দিয়েছো তুমি কিন্তু এটা সলভ করো। আমি দেখেছি যখন আমি তার হাত ধরে থাকি শক্ত করে, প্রবলেমস এবং এই কঠিন সময় কিন্তু অনেক অনেক কম হয়ে গেছে, অনেক ইজি হয়। মানে যত কঠিন সময় আসুক না কেন, সেগুলোকে ওভারকাম করা, সেগুলোকে ফেস করা কিন্তু অনেকটা ইজি গোয়িং হয়। এবং যে ওয়ার্স্ট সিচুয়েশনটা লাইফে হবার কথা, সেটা কিন্তু অনেক কম হয়, কমের উপর দিয়ে যায়। তো আবারও আসছি, এই যে অনেকে বলেন বা আপনাদের মধ্যেও প্রশ্ন জাগতে পারে যে এত কিছু করছি, এত ভগবানকে ডাকছি, এত আমরা ঈশ্বরকে নিয়ে আলোচনা করছি, কিন্তু তাহলে এত বিপদ কেন হচ্ছে? বা যাদের বাড়িতে এই রকম ঘটনা ঘটছে, তারা কি তার মানে ভগবানকে ডাকছেন না? তারা কেন তাদের সঙ্গে এরকম হচ্ছে? দেখুন, এটার কিন্তু অ্যানালিসিস করতে গেলে এটার অনেক অ্যানালিসিস আছে, অনেক মানুষ, অনেক মহাপুরুষের অনেক বই, অনেক কিছু লেখা আছে। যেমন বেশ কিছু জিনিসে বলা আছে যে এটা কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে কর্মফল, যেটা আমি এটাও আমি আপনাদের কাছে বলি যে অর্থাৎ হচ্ছে ল অফ কর্ম। তো ল অফ কর্ম কিরকম না, আপনি ঠিক যেরকম কর্ম করছেন সেরকম ফল আপনাকে পেতে হচ্ছে। এবং এই কর্মফলটা কিন্তু অনেক সময় আমরা বলি যে প্রারব্ধ কর্ম বলে একটা ব্যাপার আছে। প্রারব্ধ মানে হচ্ছে যে, যেটা আমি বলি না যে ধরুন ব্যালেন্স শিট, মানে কর্ম এবং ফল দুটো দুদিকে আছে। এবং এখানে আপনি সেই আপনার প্রিভিয়াস বার্থ, অর্থাৎ আপনার পূর্ব জন্মে আপনি কি কি কাজ করেছেন, সেটা তো আপনার এখন মনে নেই, বা সেটা আমাদের এখন মনে নেই। তো সে পূর্ব জন্মে আপনারা কি কি কাজ করেছেন, বা আমরা কি কি, সবাই বলছি, মানে আমরা কি কি কাজ করেছি, এবং সেই কাজ, সেটা সেই কাজের উপর বেস করে আমাদের এই কর্মফলটা কিন্তু নির্ধারণ করা হচ্ছে। ফলটা ধরুন কেউ একজন পূর্ব জন্মে সে ধরুন চুরি করেছে বা ডাকাতি করেছে কারোর বাড়িতে, তাকে কিন্তু কোনো না কোনো সময়, বা কোনো মানুষকে ধরুন ক্ষতি করে দিয়েছে, কোনো মানুষকে ধরুন তাকে মানে একদম তাকে কিল করে দিয়েছে, কিন্তু সেই মানুষকেও কিন্তু সেই যে কর্মটা করেছে তার কিন্তু ফল তাকে ভোগ করে যেতেই হবে। এবং সেটা তার কোন জন্মে হবে সেই ফল ভোগ করাটা, সেটা কিন্তু একমাত্র যিনি ডিসাইড করার তিনি করে রেখেছেন। সেটা আমরা তো কেউই কিছু জানি না। হয়তো কেউ সেই জন্মে তার ফল পেয়েছে, কেউ হয়তো তার পরের জন্মে ফল পেয়েছে, এবং তার প্রিভিয়াস বার্থে সেই কর্মটা জমতে 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 যেগুলো তার অলরেডি ফল ভোগ করা হয়ে গেছে, সেই কর্মর যে কনসিকুয়েন্স, সেটা ঠিক আছে, কিন্তু যেগুলো বাকি আছে তার প্রিভিয়াস বার্থে, সেগুলো আবার তাকে এই বার্থে কিন্তু ফেস করতে হবে। এবং যখনই এই ব্যালেন্স শিট, অর্থাৎ কর্ম এবং ফল দুটোই একদম 0-0 দেখাবে, তখনই কিন্তু তাকে আর কিন্তু কোনো ফল ভোগ করতে হবে না, কষ্ট পেতে হবে না, যেটাকে আমরা বলি ভোগান্তি। সেই ভোগান্তিটা তার জীবনে আর হবে না। এবং এটা হচ্ছে একটা কারণ, হচ্ছে যে সেই প্রারব্ধ কর্ম বা কর্মফল, যে মানুষ যেভাবে এখন ধরুন কেউ ফেস করছে, যারা ধরুন এই যে ঘটনাগুলো আপনারা শুনছেন, কোনো মেয়ের সাথে কোনো রকম এই ধরনের কাজ করা হচ্ছে। তো এই যে ধরুন এই ঘটনাগুলো যে আপনারা শুনছেন, আপনার চারপাশে যেগুলো দেখছি, বা যারা ধরুন এই ঘটনাগুলোর ভিকটিম থাকছেন বা উইটনেস থাকছেন, দেখুন তারাও হয়তো, সেটা আমি জানি না, আমরা জানি না, আপনারাও জানেন না, কোনো না কোনো সময় হয়তো সে ওই কাজই কারোর সঙ্গে করে এসেছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ যেটা বলবো, আবার যেটা ঘুরে ফিরে বলবো, যে স্পিরিচুয়াল প্র্যাকটিস।
স্পিরিচুয়াল প্র্যাকটিসটা এই কারণে করার দরকার, যেটা আমি আগে বলেছি অনেকবার, আমি আবারও বলছি যে স্পিরিচুয়ালিটি করার জন্য, এবং আমি এত আপনাদের এটা নিয়ে বলতে পারি তার কারণ হচ্ছে আমি নিজে আমার লাইফে রেজাল্ট গুলো পেয়েছি। মানে আমি এটার উপর আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এক্সপিরিয়েন্সড, সেই কারণে আমি কিন্তু আপনাদের বলতে পারছি, বলার জন্য কিন্তু নয়। আমি রেজাল্ট পেয়েছি সেই কারণে কিন্তু বলতে পারছি, এবং এটা আমি আপনাদের অনুরোধ করব আপনারাও যদি এইভাবে প্র্যাকটিসটা করেন দেখবেন অনেক জিনিসটা কিন্তু ইজি হয়ে যাবে।